কই রে, স্নানে যা, আমি ভাত বাড়ছি। আহা, মায়ের এই ডাক রবিবারের দুপুর, মায়ের কিচেন থেকে বেরিয়ে আসা দেশি মুরগির ঝোলের গন্ধ আমায় যেন ছোটবেলা নিয়ে যায়। আজ আবারও এক রবিবার, বাজার থেকে আসা দেশি মুরগির মাংস ধুয়ে বেছে পরিষ্কার করতেই মা বলে উঠল, আজকে আমি রান্না করি বাবা। ঠিক আছে। তবে এটাও বলো কি করে করবে। প্রথমে মাংসগুলো ধুয়ে নুন, হলুদ আর বেটে রাখা মশলা যাতে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, সাথে দেব সরষের তেল। এবারে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিব। এবারে কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজে সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আঁচ কমিয়ে তাকে ঢেকে দিব, যেন পেঁয়াজগুলো সেদ্ধ হয় এবং ভালো ভাজা হয়। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এবারে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। তার মধ্যে দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিলিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যেন মাংস থেকে জল বেরোয়। এইভাবে জল শুকিয়ে এলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিনিট 5 মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। একটু টেস্ট করে বল, নুন ঝাল সব ঠিক আছে তো? আহা, সে বলতে। দারুণ হয়েছে। তবে গরম জল দেওয়ার সময় নুনটা একটু অ্যাডজাস্ট করে দিও। এবার গরম মশলা দিয়ে প্রেসার কুকারে দিতে হবে। আচ্ছা, প্রেসার কুকারে দেবে? তাহলে আমি একটু হেল্প করে দিই। কতগুলো হুইসেল দিতে হবে? 2টো দিবি। কুকারের গ্যাসটা ছেড়ে গেলে এবার কুকারটা খুলে দেখ তো কেমন হয়েছে। আরে বাস, যেমন রং তেমন তার গন্ধ। কি বলি বলো তো? একটু খেয়ে বল আগের মতো হয়েছে তো? কোনো কথা হবে না, জাস্ট দারুণ।